দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দল, সরকার, প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন। আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রং হবে। প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডেকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টিং ডে রান 2025। স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত জীবনে ভারসাম্য এই বার্তা তুলে ধরতেই আইক্যাবের এই আয়োজন। ভোরের শীতল বাতাসে দৌড়িয়েছে 1,500-এরও বেশি অংশগ্রহণকারী। এই ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা, বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধাও। এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম। এবার শুনবেন বিস্তারিত। ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। কমিশন নিজের মতন করে করেছে, এটা যেমন আংশিক সত্যি। আর সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছি। আচরণবিধিটা পাইনি, আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই, গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে। পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া, কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না, এটাও যেমন ভুল হবে। আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করব, এটাও আবার ভুল হবে। কাজে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের একটা বিষয় আছে, রাজনৈতিক দলগুলোর বিষয় আছে, সরকারের একটা সংশ্লেষ আছে। আরপিওটা সংশোধনের জন্য অপেক্ষায় ছিলাম, এটা এসছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, দেখি তারা কি বলেন। রোববারের মধ্যে আচরণ বিধিমালারও গেজেট প্রকাশ হতে পারে জানান ইসি সচিব। ভিন্ন মত। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। 5 আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে পড়বে।
তবে র্যাবের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের যে পুরনো যে পোশাক ছিল এই পোশাকে আমরা আমাদের কাজ স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন এই নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। নতুন ভোর থেকেই হাতিরঝিল এলাকা জুড়ে উৎসবের আমেজ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী, নারী পুরুষ সব বয়সী মানুষ একসাথে দৌড়ালেন অ্যাকাউন্ট ডে রানে। নেপাল ম্যারাথন করে আসলাম, মানে গত সপ্তাহে বলতে লাস্ট স্যাটারডেতে, তো 42 কিলোমিটার ছিল এখানে, আমি ওইখানে সেকেন্ড হয়েছি। ফার্স্ট হওয়ার একটা আলাদা মজা আছে, এটা অবশ্যই মিস করি এবং ওটার জন্য ট্রাই যে করি না এমন না, বাট যদি আপনি আপনার রানটা বেটার করেন, বাট এরপরও যদি সেকেন্ড হন ইটস ওকে। হেলথ ইস্যুটা সবাই মানে মেনটেন করে না, তো সেক্ষেত্রে আজকে এখানে যে সব মানে প্রফেশনাল লোকজন এসেছে সবাইকে একসাথে করা হয়েছে। এভরিথিং ইজ ওকে, ওদের এটা টোটাল প্রফেশনালি মানে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন তারা ইভেন্টটা সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ নিজের প্রতি খুশি যে আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি 3 মাসের মধ্যে। বেশ কয়েকটি জায়গায় পানি পানের জায়গা আছে ব্রেকের জন্য, ভালোই লাগলো প্রোগ্রাম। ফিটনেস মেটস অ্যাকাউন্টিং স্লোগানে অনুষ্ঠিত এই দৌড়ে ছিল 2টি ক্যাটাগরি, 7.5 কিলোমিটার এবং শিশু ও মায়েদের জন্য 1 কিলোমিটার রান। ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। সফলভাবে দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারী পান ফিনিশার মেডেল। দৌড়াতে ম্যারাথনে এসেছি, 1 কিলোমিটার দৌড়িয়েছি। মা, মাম্মা, আমার খালামণি, আমার বাবা। এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য আমরা পুরো ফ্যামিলি সহ আজকে যোগদান করেছি। আমি দৌড়াইছি বলে মেডেল দিয়েছি। দৌড়ালে স্বাস্থ্য ঠিক থাকে আর আমার দৌড়াতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক হ্যাপি এসছে, তারা সকালে একদম ভোর 5টায় উঠেছে ঘুম থেকে। আয়োজকরা বলছেন পেশাগত ব্যস্ততার ভিড়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। আমাদের লোকগুলো এত বেশি স্ট্রেস থাকে, অ্যাংজাইটিতে থাকে, তাদের ওই যে ওয়েলবিংটা কম্প্রোমাইজ করে। অ্যাকাউন্টিংকে শুধুমাত্র বইয়ের গণ্ডিতে না রেখে আমরা এটাকে লাইফ স্টাইলের ভিতর নিয়ে আসা, যে আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হিসেবে। ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকাউন্টিং ডে উপলক্ষে এই রান কখনো হয়নি, আমরা ফার্স্ট আয়োজন করেছি। দৌড় শেষে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আয়োজনের স্পন্সর, পার্টনার ও বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইক্যাবের কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই টাইগার্স পেসার। তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। নারীদেরকে স্পোর্টস সহ আরও অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি 1। এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান, সেটা আমরা নিশ্চিত করব। নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না, সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে। লাস্ট বোর্ড মিটিংয়ে সম্ভবত 35% স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে। তাদের ভাতা, ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। এবং বাফুফু এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন।
সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ। এবার কি সেই ফিক্সারদের নিয়েই বিপিএল আয়োজন হবে? ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম। যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে। সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে, এই ধরনের কিছু আসলে হচ্ছে না। আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই। আগামীতে দেশের ক্রীড়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা।